জয় গুরু। পরম দয়ালের শ্রীচরণে আমার প্রণাম। জগৎজনী শ্রী শ্রী বড় মা শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয় গুরু। আজ খুব আনন্দের দিন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদার শুভ জন্মদিবস সমারোহে পালিত হচ্ছে দেওঘর ঠাকুরবাড়িতে এবং বিভিন্ন স্থানে স্থানে উদযাপিত হচ্ছে জন্মদিন। ইয়ং জেনারেশন খুব আনন্দে আজ রয়েছেন। সবাই আনন্দে, তবে ইয়ংদের মধ্যে আনন্দটা বেশি। কারণ ইয়ং জেনারেশনকে অবিন্দাদা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন যে আজ ইয়ং জেনারেশন দেখা যাচ্ছে কিভাবে নদীর জলে স্রোতের মতন তারা ভেসে গেছে ঠাকুরেরকে মাথায় নিয়ে, ঠাকুরের ভাবধারাকে নিয়ে তাদের জীবনটা অতিবাহিত করছেন। এদের জীবনের মঙ্গল হবে না তো কার জীবনে হবে? যারা পরম দয়ালকে মাথায় নিয়ে চলার অনুপ্রেরণা যোগাচ্ছেন, যিনি শ্রী শ্রী অবিন্দাদা, আজ মেতে রয়েছেন চতুর্দিকে। বিভিন্ন মিডিয়াতে এসব দেখেও কত আনন্দ, কত ভালো লাগছে। আজকে যে আশীর্বাদ ঠাকুরবাড়ি থেকে এসেছে, একটি গাছ লাগানো, আশা করি সবাই গাছটি লাগিয়েছেন। কে কে লাগালেন, কে কোন গাছ লাগালেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি লাগিয়েছি নিম গাছ, কারণ আমাদের এদিকে নিম গাছটাই ভালো হয়। হ্যাঁ, আম কাঁঠালও হয়, তো আম কাঁঠালের জায়গাটার অভাব, নিম গাছটাই লাগালাম। আপনারা কে কোন গাছ লাগিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই শুভ দিনে তার একটি লীলা যদি না বলি কেমন হয়? আমার জীবনে ঘটে যাওয়া তার অপার দয়ার কাহিনী আজ তুলে ধরব। 2019-এ আমার একটা অপারেশন হয়, সেটা ঠাকুর বাড়িতেই হয়েছিল। তো সেখানে গিয়েছিলাম, ডক্টর নায়েকের দ্বারা আমার অপারেশনটা হয়েছিল। তো যখন অপারেশনের জন্য গেলাম, তিনি তখন ছিলেন না। না থাকাতে ভাবলাম কিভাবে হয়, আর তাকে ছাড়া তো হবে না, করাও হবে না। অবিন্দাদার কাছে নিবেদন করা হলো সন্ধেবেলা গিয়ে। তো অবিন্দাদা বললেন যে তিনি কবে আসবেন তার তো ঠিক নেই, তো আপনি কিন্তু একদম দেরি করবেন না। আমার কি হয়েছে আমি কিন্তু অবিন্দাদাকে ব্যাপারটা জানাইনি, শুধু অপারেশন করার জন্য গিয়েছিলাম, তিনি এখন এই মুহূর্তে নেই এটা শুধু জানানো হয়েছে। অবিন্দাদা একদম আমাকে বলে দিলেন যে মা আপনার এটা হয়েছে, তো তো এই অপারেশনটার জন্য দেরি করবেন না, আপনার লোকালে যেখানে হয় তাড়াতাড়ি করে ফেলেন। যাই হোক, অবিন্দাদার সাথে কথা বলার পরে ডাক্তারের সাথে ফোনে কথা হওয়ার পর ডাক্তার বললেন যে আপনারা 2 দিন অপেক্ষা করুন, আমি আসছি। সেটা আবার অবিন্দাদার কাছে নিবেদন করা হলো। অবিন্দা বললো বেশ ভালো, তাহলে থেকে যান, করিয়ে নিয়ে যান ওটা। তো আমরা থাকলাম। অপারেশনটাও অনেকটা বড় অপারেশন ছিল, অনেকটা সময়ের ব্যাপার। তো যখন অপারেশন থিয়েটারে অপারেশন হচ্ছে আমার, একটা অপারেশন থিয়েটারে গেলে কেমন অবস্থা হয়, আমি তো খুবই নার্ভাস, ভয় পাই ভীষণ। মানে যখন অপারেশন থিয়েটারে ঢুকেছি সেই মুহূর্ত থেকে আমার যে পরিবার পরিজন রয়েছে এসব আমার আর মাথায় নেই। বলে না, ঠিক সেই সময় শুধু আপন তিনিই হন। সে সময় আপন বলতেই শুধু ঠাকুর, ঠাকুর পরিবার, আর কারো কথা আমার মাথায় আসছে না। বসেছি, আমাকে যে অজ্ঞান করা, যে মেরুদণ্ডে ইঞ্জেকশনটা করা হয় সেটা ভীষণ কষ্টদায়ক, সেটা দিচ্ছে, সহ্য করতে পারছে না, কিন্তু এক মনে শুধু ঠাকুরের নাম আর ঠাকুরের চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া। সে সময় তিনি সব, আর কেউ, মানে কারো কথা বললাম না, কারো কথা আর মাথায় আসছে না। তো যাই হোক, অপারেশনটা তো অনেক বড়, অনেকটা সময়ের ব্যাপার। প্রায় 1 ঘন্টাখানেক পরে মনে হয়, যখন অপারেশনটা শেষের দিকে চলে এসেছে, সেই সময়
আমার হঠাৎ করে জ্ঞান চলে আসে, কিন্তু অপারেশনটা শেষ হয়নি সেই মুহূর্তে, হচ্ছে। আমার জ্ঞানটা চলে আসে। জ্ঞানটা চলে আসার পরে মানে কি পরিস্থিতি হয় সেই মুহূর্তে, ডাক্তারদের ভেতরে একটা শোরগোল শুরু হয়ে গেল। মনে হচ্ছে আমার প্রেশার টেশার প্রচণ্ড হাই হয়ে গেছে। আমি নিজে বুঝতে পারছি যে আমি এই মুহূর্তে আমি আর থাকতে পারছি না, মানে হয়তো আমার দমটা বেরিয়ে আসছে, হার্ট ফেল করার পরিস্থিতি একটা হয়ে গেছে। আর আমার মুখ দিয়ে মানে চিৎকার করে আমি শুধু বীজ নামটা চিৎকার করে শুধু নামটা করছি। ঠিক সেই মুহূর্তেই যখন চিৎকার করে আমি নাম করে যাচ্ছি আর পুরোটা সমর্পণ করে দিয়েছি, সেই মুহূর্তে আমি স্পষ্ট অনুভব করলাম, আমার চোখে স্পষ্ট ভেসে উঠল অবিন দাদার সেই হাত, সেই লম্বা সরু সরু আঙ্গুল, ফর্সা সুন্দর সেই হাতটি, একদম স্নিগ্ধতা, ঠান্ডা, এত মানে আমি এই অনুভবটা আপনাদের আমি বলে বোঝাতে পারছি না। আমার ঠিক চোখের ওপর সেই বড় হাতটা এসে, পাতলা একদম অবিন দাদার হাতটা যেমন, সেই হাতটা এসে আমার চোখের ওপরে এমন করে স্পর্শ হলো। আমি একদম মানে আমি এটা দেখতে পেলাম যে অবিন দাদার হাতটা আমার ঠিক চোখের ওপর, যে মানে হাতটা আমার চোখের ওপর পড়লো নিমেষের মধ্যে, মানে এটা কোনো গল্প কিন্তু নয়, এটা আমার অনুভূতি এবং আমি নিজে এটা উপলব্ধি করেছি, এটা আমি দেখেছি। নিমেষের মধ্যে মানে বুঝতেই পারেন যে অপারেশন চলছে, সেই সময় জ্ঞান ফিরে যদি চলে আসে সেই মুহূর্তে কি পরিস্থিতি হতে পারে। আর সেটা এক লহমায়, ওই হাতটার স্পর্শে এক লহমার মধ্যে আমার সব যন্ত্রণা চলে গেল। লহমায়, এক লহমায় মধ্যে আমার যন্ত্রণাটা চলে গেল, শীতল হয়ে গেল আমার শরীর। যে হাতটা, আবার এটাও দেখলাম হাতটা আবার একটু পরে হাতটাকে আমার চোখের থেকে তুলে নিলেন। যে হাতটা তুলে নিলেন, আমি শুধু বলছি ওই হাতটা, ওই হাতটা আবার আমার চোখের উপরে দিন, ওই হাতটা, ওই হাত বলে আমি চিৎকার করছি। তখন হয়তো আমাকে আবার ইঞ্জেকশন পুশ করা হয়ে গেছে। আমি ধীরে 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 সেই বীজ নাম করতে করতে আর সেই অবিন দাদাকে চোখে ভাসিয়ে, মানে তখন রীতিমতন আমার সেই অবিন দাদার তাই চোখে ভেসে উঠল, তিনি তো ঠাকুর, তার ভিতরে তো ঠাকুর লীলা করছেন। অবিন দাদাকে ভাবতে ভাবতে শরীর কিন্তু আমার শীতল হয়ে গেছে। আমি আবার, আমাকে অজ্ঞান করে দেওয়া হলো। এই হচ্ছে তার লীলা। তিনি এভাবেই আমাদের পাশে সর্বদা থাকেন। শুধু বিশ্বাস করে যদি নাম করে যাওয়া যায়, নামের মধ্য দিয়ে তাদের পাওয়া যায়, নামের মধ্য দিয়ে তাকে পাওয়া যায়। এমন অনেক ঘটনাই আছে, অবিন দাদাকে নিয়ে আরও ঘটনা আছে। যাই হোক, আজকে দিনটি সবাই খুব নামময় হয়ে থাকুন, তাকে খুশি করুন, আচার্যদেবের আশীর্বাদ সকলেই পালন করুন। যারা এখনও জানেননি, কালকে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম, তাছাড়া মিডিয়াতে এটা বেরিয়েও গেছে ভিডিও পোস্ট করার আগে থেকে, তা সেখানেও অনেকে দেখেছেন। যারা এখনও করেননি, একটা গাছ লাগিয়ে ফেলুন, আশীর্বাদ পালন করুন। জয় গুরু।